এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিল ইরান। মার্কিন সামরিক জাহাজে চালিয়েছে ড্রোন হামলা, দাবি তেহরানের, সংঘাত তীব্র হওয়ার শঙ্কা। শর্ত মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে ইরান। ইতিবাচক সংকেত পেলে ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠাতে রাজি তেহরান। পরিস্থিতি পর্যবেক্ষণের পর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। যুদ্ধ নিয়ে এবার ইরানকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি। সভ্যতার পক্ষে ও বর্বরতার বিরুদ্ধে লড়ছেন দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রীর। জানালেন ইরানের বিরুদ্ধে সংঘাত এখনো শেষ হয়নি। চুক্তিতে না আসলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। সমঝোতায় আসার জন্য এটাই তেহরানের শেষ সুযোগ, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। এশিয়া থেকে আধিপত্য হারাচ্ছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক ভারসাম্য বদলাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। বহুমুখী সম্পর্ক গড়ে তোলার দিকে নজর। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আবারও বিপজ্জনক মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র একটি ইরানি জাহাজ জব্দ করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন সামরিক জাহাজে ড্রোন হামলার দাবি করেছে ইরান। নড়বড়ে যুদ্ধবিরতির মাঝেই এই ঘটনাগুলো দুই দেশের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে সেটি জব্দ করার পর ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এই হামলা মার্কিন অভিযানের সরাসরি প্রতিশোধ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে হামলার পরিমাণ, ব্যবহৃত ড্রোনের সংখ্যা বা এতে মার্কিন বাহিনীর কোনো ক্ষতি হয়েছে কিনা এসব বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানের বন্দর আব্বাসের দিকে যাওয়া একটি কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তুস্কা নামে শনাক্ত এই জাহাজটি হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। যুদ্ধবিরতির শেষ মুহূর্তে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শেষ সময়ে বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরান, আর পাকিস্তানের পথে আছে মার্কিন প্রতিনিধি দল। এ বিষয়ে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, তেহরানের আলোচনায় থাকার সিদ্ধান্তের অর্থ এই নয় যে তারা যে কোনো মূল্যে আলোচনা করবে বা অপর পক্ষের যে কোনো পদ্ধতি মেনে নেবে। ইরান তাদের নিজস্ব কিছু লাল রেখা নির্ধারণ করেছে এবং সেগুলো অবশ্যই মানতে হবে। ইসলামাবাদে ইরান কোনো প্রতিনিধি দল পাঠাবে কিনা এমন প্রশ্নের জবাবে আজিজি ইঙ্গিত দেন, তা নির্ভর করবে ইতিবাচক সংকেত পাওয়ার উপর। তিনি বলেন, ইরান কখনোই আলোচনার নীতিকে ভয় পায়নি, তবে আরও মূল্যায়নের পর এ সম্ভাবনা বিবেচনা করা হবে। বিবিসি জানিয়েছে, ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ইরানের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর খবর এখনো পাওয়া যায়নি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলিয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। নেতানিয়াহু বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের চরম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত রয়েছে। দুটি দেশ সভ্যতার পক্ষে ও বর্বরতার বিপক্ষে লড়ছে। সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইরানে তারা বিশাল সাফল্য অর্জন করেছে, তবে এটা এখনো শেষ হয়নি। যে কোনো মুহূর্তে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করবে। এদিকে সংঘাত নিরসনে পাকিস্তানের ইসলামাবাদে চলছে ওয়াশিংটন তেহরান দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি। এরই মধ্যে শান্তি আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN বলেছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন, পরস্পর বিরোধী বিবৃতি আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একটি নতুন শান্তি চুক্তিতে আসার জন্য এটাই তেহরানের শেষ সুযোগ। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এই সুযোগ হাতছাড়া করলে ইরানকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে বলেন, ইরান যদি নতুন চুক্তিতে রাজি না হয় তবে সামরিক শক্তি প্রয়োগ করে পুরো দেশটি ধ্বংস করে দেয়া হবে। ইরানকে সতর্ক করে ট্রাম্প জানান,
কোনো প্রকার নমনীয়তা না দেখিয়ে আমেরিকা এবার সরাসরি কঠোর সামরিক ব্যবস্থার দিকে যাবে। এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, ২০১৫ সালে ওবামা প্রশাসনের আমলে ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি হয়েছিল সেই একই ভুল তিনি দ্বিতীয়বার করবেন না। ট্রাম্পের দৃষ্টিতে আগের সেই চুক্তিটি ছিল একটি অত্যন্ত দুর্বল ও ভুল সিদ্ধান্ত। তাই এবার তিনি ইরানের উপর আরও কঠোর শর্তারোপ করে এমন এক চুক্তিতে পৌঁছাতে চান যেখানে কোনো ধরনের আপোষের সুযোগ থাকবে না। ইরানকে সময়সীমা বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চুক্তিতে সই না করলে পুরো ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত এখন শুধু সামরিক উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব সরাসরি পড়ছে এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায়। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা এশিয়ার অনেক দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে প্রভাব বিস্তার করে আসা যুক্তরাষ্ট্রের অবস্থান নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। কারণ সংকট মোকাবেলায় ওয়াশিংটনের ভূমিকা নিয়ে অনেক মিত্রদেশই এখন দ্বিধায় রয়েছে। অন্যদিকে চীন ও রাশিয়া এই সুযোগে নিজেদের কৌশলগত উপস্থিতি জোরদার করতে সক্রিয় হয়ে উঠেছে। ভারত, থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ধীরে ধীরে তাদের কূটনৈতিক ভারসাম্য বদলাচ্ছে। তারা এককভাবে কোনো শক্তির উপর নির্ভর না করে বহুমুখী সম্পর্ক গড়ে তোলার দিকে ঝুঁকছে। বিশেষ করে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে এসব দেশ এখন বিকল্প উৎস ও অংশীদার খুঁজছে। এই পরিস্থিতিতে একটি বড় ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক সময় যেখানে যুক্তরাষ্ট্র ছিল এশিয়ার প্রধান নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদার, সেখানে এখন বেইজিং ও মস্কোর প্রতি আগ্রহ বাড়ছে। এতে করে অঞ্চলটিতে শক্তির ভারসাম্য ধীরে ধীরে বদলে যাচ্ছে। এই ভূ রাজনৈতিক পরিবর্তনের ফলে এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের একক মেরুকরণ সংকটের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, যদি ওয়াশিংটন শীঘ্রই তাদের কূটনৈতিক কৌশল পুনর্মূল্যায়ন না করে, তবে এশিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে তারা এক সময়ে বিশ্বস্ত মিত্রদের ছাড়াই একাকী হয়ে পড়তে পারে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব আরও কমতে পারে। ফলে বর্তমান সংঘাত শুধু একটি আঞ্চলিক সংকট নয়, বরং এটি বৈশ্বিক শক্তির নতুন সমীকরণ গঠনের পথ তৈরি করছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা ৪০ দিন নজিরবিহীন হামলার পরও ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার অক্ষত রয়েছে, যার মাধ্যমে শক্তিশালী প্রতিরোধ বজায় রেখেছে ইরানি বাহিনী। মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা এক মূল্যায়নে এমনটাই জানিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, যা ২২ এপ্রিলে শেষ হবে। স্থায়ীভাবে যুদ্ধের অবসানে আলোচনা চলছে, তবু নতুন করে আবারও সংঘাত শুরু হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। এরই মধ্যে গত শনিবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইরান এখনও যুদ্ধের আগের ড্রোন অস্ত্র ভাণ্ডারের প্রায় ৪০% এবং লঞ্চার উৎক্ষেপণ যন্ত্র ৬০% বেশি অক্ষত রাখতে সক্ষম হয়েছে। কর্মকর্তারা জানান, গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতির পর থেকে ১০০টিরও বেশি লঞ্চার উৎক্ষেপণ করা হয়েছে, যেগুলো গুহা ও বাংকারে লুকানো ছিল। এতে বোঝা যায় ইরান আবারও তাদের সামরিক সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন, ভবিষ্যতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা ইরানের এখনও যথেষ্ট আছে। বিশ্লেষকরা বলছেন, এখন ইরানের প্রতিরোধ কৌশল মূলত ভৌগোলিক অবস্থান এবং অসম শক্তির উপর নির্ভর করছে। তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ২ সপ্তাহের যুদ্ধবিরতি যখন শেষের দিকে, ঠিক তখন আবারও ওমান সাগরে উত্তাল জলরেখায় মুখোমুখি দাঁড়িয়েছে দুই দেশ। কূটনৈতিক উত্তেজনা সরাসরি ছুঁয়েছে সমুদ্রপথের নিরাপত্তাকে। সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানে একটি ইরানি বাণিজ্যিক জাহাজ জব্দ হওয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাদে দেশটি খাতাম আল আনবিয়াত সামরিক সদর দপ্তর জানিয়েছে, ওমান সাগরে তাদের একটি জাহাজে হামলা চালিয়েছে
মার্কিন বাহিনী। অভিযোগ করা হয় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে সামুদ্রিক জলদস্যুতার মাধ্যমে জাহাজটিতে গুলি চালায়, মেরিন সেনা মোতায়েন করে এবং জাহাজটির নেভিগেশন অবস্থা অচল করে দেয়। এদিকে ঘটনাটিকে অবৈধ জব্দ উল্লেখ করে দ্রুত পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন অবরোধ ভেঙে প্রবেশের চেষ্টা করায় জাহাজটিকে আটক করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী মার্কিন বাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস প্রুডেন্স তুস্কা নামের এই জাহাজটিকে থামার নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করলে সেটিকে অচল করে নিয়ন্ত্রণে নেওয়া হয়। মার্কিন পক্ষ থেকে আরও জানানো হয় জাহাজটি নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং এতে অবৈধ কার্যকলাপের সংশ্লিষ্টতা রয়েছে।